আমার মতো কি তোমাদের মিষ্টি খেয়ে খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, কিছু টক ঝাল চটপটা খেতে ইচ্ছে করছে? তাহলে আজকের রেসিপিটা শুধু তাদের জন্য। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো দেখো আজকে আমি তৈরি করব মশলা মুড়ি। তবে হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মশলা মুড়ি না, একটু অন্যভাবে তৈরি করব। তো দেখো মশলা মুড়ি বানানোর জন্য এখানে আমি সমস্ত উপকরণ বাটিতে করে সাজিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে কতটা উপকরণ নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো জিনিস লাগবে এই মশলা মুড়ি মাখাতে। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর যেহেতু মশলা মুড়ি, তো প্রথমে মুড়িটা তো নিতেই হবে। তো আমি নিয়ে নিলাম এখানে মুড়ি। তবে হ্যাঁ, বাটি ভর্তি করে কিন্তু মুড়ি নিলে হবে না, কারণ এখানে প্রচুর জিনিস পড়বে। এবার প্রথমে দিয়ে দিলাম চানাচুর। আর চানাচুর না হলে তো হবে না, তো প্রথমে আমি চানাচুরটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি বিঙ্গো। এখানে 3 কোনা বিঙ্গোগুলো যেগুলো পাওয়া যায়, এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওটা আমি 5 টাকা দামের 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ওইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আর এটা যখন মুড়ির সাথে মুখে পড়বে কি বলবো, এত ভালো লাগবে, দারুণ লাগবে। আর নিয়ে নিয়েছি এখানে 5 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট বিঙ্গো টেরে মেরে। এটা আমি দেখো হাত দিয়ে এটাগুলোকেও একটু ভেঙে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো প্রথমেই আলু সেদ্ধ। আর আলুটা দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ। এবার দিয়ে দেবো শশা কুচি। শশাগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি। মানে এখানে সমস্ত জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না, একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে আমি লঙ্কা একটা দিয়েছি। তোমরা যদি ঝালের পরিমাণ বেশি চাও তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার দিয়ে দিলাম মানে একটু টক করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমের আচার। তো এটা শুধু টক নয়, একটু ঝালও আছে, টক ঝাল আমের আচার। আর দিয়ে দিলাম চাট মশলা, যাতে আরও সুন্দর লাগে মুড়িটা খেতে। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন, এমনি লবণ না, এটা কিন্তু বিট নুন দিচ্ছি। আর 1/2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় ভেজে এগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে টক মিষ্টি তেঁতুলের চাটনি। তো 2 চামচ এখানে আমি চাটনি দিয়ে দিলাম। ওহ, এইগুলো দিয়ে মুড়ি মাখলে খেতে যা লাগবে না, মানে একবার খেলে এই স্বাদ কিন্তু ভোলা যাবে না, এত সুন্দর লাগে খেতে। তারপর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল না দিলে কিন্তু একটু ঝাঁঝ আসবে না, তেল তো লাগবেই। তো এখানে আমি ওই 1/2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 লেবুর রস। তার উপর দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি। মানে প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো আবারও দিচ্ছি। আর এই মুড়িটাতে কিন্তু একদম ভরে ভরে জিনিস থাকবে, খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। আর আগেই বলেছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, এইটাকে কিন্তু আমরা যখন অন্ধ্রপ্রদেশে খেয়েছিলাম, এই মুড়ি মাখানোটাকে বলছে ভেলপুরি। অসাধারণ লাগে খেতে বন্ধুরা, কি বলবো। তো দেখো আমি প্রথমের মতো সমস্ত জিনিস কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলাম। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প বিঙ্গো, ট্যাঙ্গেজ, টমেটো, মানে সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভুজিয়া, যেটা কিন্তু প্রথমে দিইনি। আর ভুজিয়াটা কিন্তু অনেকটা পরিমাণ করে দিতে হবে। তো দেখো আমি অনেকটা পরিমাণ ভুজিয়া দিয়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম একটু ছোলা মটর সেদ্ধ। আর দিয়ে দিলাম উপর থেকে একটু আবারও হালকা একটু বিট নুন, আর একটু ভাজা মশলা, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা থেকে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তোমাদের যদি এই মশলা মুড়ি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যদি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তৈরি হয়ে গেল মশলা মুড়ি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।